জেলা সদরের কেন্দুয়াডিহি ভারত সেবাশ্রম সংঘ ব্যায়ামাগা প্রাঙ্গণে পাঁচাল কৃষি উদ্যোগ আয়োজিত বীজ উৎসব ও জৈব কৃষি মেলা হলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস্তুতান্ত্রিক কাঠামোকে পুনরুদ্ধারের লক্ষ্যে চাষিদের জৈব চাষে উৎসাহিত করতে বীজ উৎসব ও জৈব কৃষি মেলা শুরু হয়েছে। এবারের মেলায় 40টির বেশি স্টলে 10টি রাজ্য ছাড়াও এ রাজ্যের 15টি জেলা থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বীজ উৎসব ও জৈব কৃষি মেলা শুক্রবারই শেষ হচ্ছে। আমরা মূলত পাহাড়ের কালিম্পং জেলা এবং তরাইয়ের যে সমতল ভূমিতে যেসব খাদ্য বৈচিত্র্য যেগুলো পাওয়া যায় বিভিন্ন ফসলের, সেগুলোর সম্ভার নিয়ে আমরা এগুলো উপস্থিত হয়েছি। এখানে আছে পাহাড়ের গরুবাথানের আদা আছে, তারপরে রূপ টমাটোর আছে এবং ভ্যারাইটিস যে কুয়াশ, প্রায় আমরা 6 রকম ভ্যারাইটির কুয়াশ আমরা নিয়ে এসেছি। কুয়াশ একটা পাহাড়ি অঞ্চলের ভীষণ ভালো একটা সবজি। এছাড়া আছে আলুর ভ্যারাইটি আছে, আলুর বৈচিত্র্য নিয়ে এসেছি। তারপরে হলুদের বীজ নিয়ে এসেছি। আমরা আলুটাকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছি, যেসব আলুগুলো মানে মডার্ন ভাবে তৈরি কিন্তু যেগুলোতে ফার্টিলাইজার একেবারেই দিতে হয় না, সেগুলো নিয়েই আমরা কাজ করছি। এটা খুবই প্রয়োজন, কারণ দেশীয় বীজের যে বৈচিত্র্য এটা ভারতবর্ষে অসম্ভব ছিল, ব্যাপক ছিল, সেটা আজকে দিনের দিন কমে যাচ্ছে। ভারতে 4 লক্ষের মতো দেশি ধানের ভ্যারাইটি ছিল, প্রচুর বেগুনের ভ্যারাইটি ছিল, সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। এবং এখানে আপনি দেখতে পাবেন বিশাল বড় সাইজের লাউ, অনেক রকম আলুর ভ্যারাইটি, অনেক রকম ধানের ভ্যারাইটি, অনেক রকম। এগুলো এই যে দেশীয় বৈচিত্র্য, এদের খাদ্যগুণ অনেক বেশি, এদের জেনেটিক্যাল ডাইভার্সিটি অনেক বেশি, ফলে এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য খুবই পজিটিভ। তো এই মেলা যত হবে, মানুষের মধ্যে বীজের বৈচিত্র্য ছড়িয়ে পড়বে এবং দেশি বীজগুলো রক্ষা পাবে। আমরা যদি নিজেরা বয়কট করি যে আমরা রাসায়নিক যুক্ত ফসল, রাসায়নিক কীটনাশক যুক্ত ফসল, শাক সবজি ফল মূল আমরা খাবো না, তাহলে পরে চাহিদা বাড়লে উৎপাদন করার জন্য যে তাগিদ সেটা চাষিদের মধ্যে আসবে এবং তারা এই রাসায়নিক মুক্ত যে ভালো শাকসবজি সেটা আমরা আবার পাবো। পাহাড়ের কালিম্পং ও তরাইয়ের সমতল ভূমিকে উৎপাদিত খাদ্য সম্ভার নিয়ে এই মেলায় শিলিগুড়ি থেকে এখানে আসা আশিস অধিকারী বলেন, পাহাড়ি আদা, 6 রকমের কুয়াশ, আলু, হলুদ ছাড়াও এক ধরনের বিশেষ ঝাল লঙ্কা রয়েছে, যা খেলে কখনোই গ্যাস অম্বল হবে না বলেও তিনি জানান। পাহাড়ের একটা বিনস আছে, যে খুব টেস্টি এবং বিশাল বড় বড় সাইজের। আমরা সমতলে ট্রাই করে দেখেছি যে সেটা হচ্ছে ঠিকই, কিন্তু সেই আকারে সাইজ হচ্ছে না, কিন্তু ওটাকে অনেকদিন ভাবে রাখা যাচ্ছে, খেতে টেস্ট হচ্ছে। আমরা এটা কমার্শিয়ালি করছি। আগামী দিনে মানুষকে সেফ ফুড পাওয়ার জন্য জৈব চাষকে এগিয়ে নিয়ে যেতেই হবে এবং সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, জেলা স্তরে, রাজ্য স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেগুলো পজিটিভ জায়গায় এগিয়ে যেতে হবে। সব কটাতে আছে এবং সব কটাতেই ওষুধি গুণ সম্পন্ন। আমাদের ওখানে আরেকটা জিনিস নিয়ে এসেছি আমরা, রাই শাকের গুঞ্জক, একটা বিশেষ ধরনের শাক। সেই শাকটাকে শুকিয়ে রাখা হয়, যে সময়তে বর্ষাকালে সবজি কম থাকে সেটাকে রান্না করে খায় এবং সেটার একটা ওষুধি গুণ আছে, এটা গ্যাস হয় না। যে আমরা ডললে কুটসানি, এটা ডললে একটা লঙ্কা, ডললে মানে হচ্ছে গোল, কুটসানি মানে হচ্ছে লঙ্কা, পাহাড়ি ভাষায় ওটাকে ডললে কুটসানি বলে। সেই লঙ্কা ভীষণ রকম ঝাল, একটা তরকারিতে একটাই লঙ্কা দিলেই চলবে, সে ধরনের লঙ্কা আমরা নিয়ে এসেছি। সেই লঙ্কাগুলো আপনার খেলে কখনোই গ্যাস অম্বল এসব কিছু হবে। বাঁকুড়া থেকে রাহুলের রিপোর্ট, এস নিউজ।